সত্য কথাগুলো বলবো তো নাকি? তবে ইউটিউবার যারা তোমরা যারা বক্তব্য রেকর্ড করছো, তোমাদের আমার বিনীত অনুরোধ, কথা বলবো যেগুলো বাস্তব নিয়ে, সমাজ নিয়ে, অতিরঞ্জিত করে, লম্বা চওড়া বড় বড় থামলান তৈরি করে ইউটিউবে আপলোড করিও না। সেই ইউটিউব থেকে কাটিং করে এডিট করে ফেসবুকে আপলোড হচ্ছে। আমিরুল ইসলাম চতুর্বেদী হিন্দুদের কোমর ফাঁস করে দিল। আমিরুল ইসলাম চতুর্বেদী দুর্গার 12 বাজিয়ে দিল। বাঁশ কার যাবে বাবা? তুমি তো ভিউজ পাবে, তোমার রোজগার হবে, আর বাঁশ যাবে আজোরা আমিরুল ইসলামের। এটা অনুরোধ, তিলকে তাল করিও না, তালকে তিল করিও না, যেটা হবে সেটাই ছাড়িও। ইসলামের জন্য প্রসারের খাতিরে সুন্নতের আহলে সুন্নতুল জামাতের মহব্বতেই কাজ করিও। মুসলমান নওজোয়ান তরুণেরা, দেশের পরিস্থিতি খুব ভালো না, সব দেখছেন, সব জানছেন, নীরব হয়ে সহ্য করতে হচ্ছে। গোটা বিশ্বের মাটিতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, বারবার মুসলমানদের আক্রমণ করা হচ্ছে। কখনো মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে, কত মসজিদের তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কত মসজিদের মাইক সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিয়েছে। শান্ত বাংলা ছিল, অশান্ত হয়েছে। বাংলার মাটিতে কখনো মাদ্রাসা নিয়ে, কখনো আলেম উলামা নিয়ে বারবার আক্রমণ চলছে, বারবার অত্যাচার চলছে। বলছে মুসলমানদের বকরা ঈদ বন্ধ করতে হবে, মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। মুসলমানদের মাদ্রাসায় কি অ্যাডভোকেট তৈরি হয়, ইঞ্জিনিয়ার হয়, মৌলবি হয়? ওই মৌলানা মাস্টার নয়, অ্যাডভোকেট নয়, প্রফেসর নয়, তাহলে মাদ্রাসা রেখে লাভ কি হয়? দেখছেন তো আপনারা। খোদার কসম, আপনার এলাকায়, আপনার মহল্লায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়ে ছেলেটা অ্যাডভোকেট হয় না, মাস্টার হয় না, প্রফেসর হয় না, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় ভারতের জমিনে প্রথম রাষ্ট্রপতি ছিল যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মাদ্রাসায় পড়ে ফার্সি ভাষা শিখেছিল, উর্দু ভাষা শিখেছিল, আরবি ভাষায় শিক্ষিত হয়েছিল। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, সংগ্রামী ব্যক্তি ছিল মৌলানা আবুল কালাম আজাদ। মাদ্রাসায় লেখাপড়ে শিক্ষিত হয়েছিল। এই ভারতের জমিনে সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিল যে রাজা রামমোহন রায় পাটনার এক মাদ্রাসায় লেখাপড়া করে ফার্সি ভাষা শিখেছিল। শিখ ধর্মের গুরু নানক ধর্মগুরু তিনি, ওই গুরু নানক মাদ্রাসায় লেখাপড়া করে ফার্সি, আরবি, উর্দু ভাষা শিখেছিল। বন্ধু আমার, সোনার টুকরোরা, মাদ্রাসায় পড়ে হয়তো ছেলে মাস্টার হয় না, ছেলেটা ডাক্তার হয় না, ছেলেটা প্রফেসর হয় না, তবে খোদার কসম ওই মাদ্রাসার তালিব ইলম বড় হয়ে আলেম হবে, হাফেজ হবে। কোনোদিন শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে না, বাপ মাকে ঘর থেকে বার করে দেবে না, বাপ মাকে কষ্ট কোনোদিন দেয় না। ওই মাদ্রাসার তালিব ইলম হাফেজ আলেম কখনো সুদের কারবার করে না, বাজারে গিয়ে লটারি কোনোদিন কাটে না, জুয়ার আসরে কখনো বসে না, হারাম উপার্জন করে না। কারণ মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা, এখানে অমানুষ তৈরি হয় না। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ও আপনাকে পাম দিয়ে তো বলাতে হবে, আপনাকে আবার মনে করাতে হবে আপনি মুসলমান। কদিন আগে এক মুসলমান নাম আব্দুর রহিম, সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনার নাম, বলছে আমার নাম সুকুমার। ভয়ে নাম বলছে না, পরিস্থিতি এইরকম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান বাপ, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়। 118 বছর হায়াত পেয়েছিল আমার বাপের নানি। জিজ্ঞাসা করছি বড় মা তুমি কেমনে রও? তখন আমাকে বলছে বাপ তুই তো টাটকা হাফেজ, একটু দোয়া করতে যেন 10 বছর টিকে থাকি। সর্বনাশ, 118 বছর হায়াত পেয়েও তখনও শখ মিটছে না, এখনো 10 বছর চাই। কেউ কি মরতে চায়? পৃথিবীর বড় এক দুশমন ছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, নিজেকে বড় খোদা বলে দাবি করেছিল, নওজোয়ান বেলায় তরমুজের ব্যবসা করেছিল, বাদশাহিত্ব পেয়েছিল, নাম তার ফিরাউন হয়েছিল, আর বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। জানেন তো আপনারা, পৃথিবীতে আর এক নাফরমান বাদশা ছিল, সে বলেছিল আল্লাহকে মার্ডার করব,
ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করে বড় হয়েছিল। রাস্তায় যেতে যেতে সুরমা কুড়িয়ে পেয়েছিল। সেই সুরমা চোখে যতবার দেয় জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। ওই নাফরমান বাদশাহিত্ব পেয়ে গেল। 800 বছর হায়াত পেয়েছিল। ওই নাফরমান বাদশা নমরুদ গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মারার করব, রাখবো না। আল্লাহ বলেছিল তোরে মশা দিয়ে শায়েস্তা করব, ছাড়বো না। জানেন না আপনারা? সাদ্দাত বলে এক বেঈমান নাফরমান ছিল। শিশুকালে যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন মা মারা যায়। মহাবন্যাতে বাচ্চা ভেসে যায়, জঙ্গলের কিনারায় ঠেকে যায়। ওই বাচ্চাকে বাঘে করে তুলে নিয়ে যায়। বাঘের দুধ খেয়ে কয়েক মাসে বড় হলো। বাচ্চা জঙ্গলে কান্না শুরু করলো। মাঝি নৌকা নিয়ে নদীপথে যায়। বাচ্চার কান্না শুনতে পেয়ে নৌকা থামিয়ে দেয়। সেই বাচ্চাকে জঙ্গল থেকে তুলে গ্রামে নিয়ে যায়। বাচ্চা বড় হলো, নাম তার সাদ্দাত হলো। বড় হয়ে আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখালো। কি বললো? আল্লাহর জান্নাতে আমি কোনোদিন যাব না। শখের জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলেছিল তো শখের জান্নাত এই চোখ দিয়ে দেখার সুযোগ মিলবে না। জান্নাতের দরজায় পা রেখেছিল, মালাকুল মউত ফেরেশতা সামনে হাজির হয়েছিল। পা বাড়াবি না। যেই পা বাড়িয়েছে গলা টুটি ধরেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে কেল্লা পথে। বন্ধু আমার, সোনার টুকরোরা, আমার নওজোয়ান যুবক যারা, তোমাদের এক গুরুদেবের কথা বলছি, শোনো বাবা। রাত দিন মোবাইলে খোঁচা মারছো যারা, সোশ্যাল মিডিয়াতে পড়ে রইছো যারা, ইংলিশে গান করতো, নাচ করতো, কোটি টাকা রোজগার করতো, দেহের রং ছিল কালো, অর্থের কারণে গোটা সার্জারি করে দেহ ফর্সা করেছিল। কালো বাপ কালো মাকে ত্যাগ করেছিল। 10টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল। 12টা ডাক্তার তার ঘরে দান করানো ছিল। খাবার পরীক্ষা না করে খায় না, পানি পরীক্ষা না করে পান করে না, অক্সিজেন ওয়ালা বিছানা না হলে সে শোয় না, দাস্তানা ব্যবহার না করে হ্যান্ডসাপ করে না। সাংবাদিক সম্মেলনে বলেছিল 150-র আগে আমি কোনোদিন মরবো না। জানা আছে তোমাদের? বলো বলো কি নাম? তোমাদের গুরুদেবের কথা তোমরা তো জানবে ভালো। মাইকেল জ্যাকসন তার নাম ছিল। আল্লাহ বলেছিল আরে নাফরমান, তুই 50 বছর 60 বছর পার হতে পারবি না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার নাম, যার মাথায় ছিল কোহিনূরের মুকুট, তার মূল্য 3.5 কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে আমি মরবই না। আল্লাহ বলেছিল তুই 70 বছর পার হতে পারবি না। বলেন পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? যাব কার ইচ্ছায়? এই নাফরমান বেঈমানটা চেয়েছিল ইসলাম মুছে দিতে। আজ অনেক নওজোয়ান আছে নামাজ পড়ে না, সিজদা করে না, নবী মানে না, সালাম পড়ে না, দরুদ পড়ে না, আল্লাহর বিধানকে মানে না, তাওয়াক্কুল করে না, কোন রকম পরহেজগার করে না। সেই সময় ফিরাউন চেয়েছিল ইসলাম মুছে দেব। আমার আল্লাহ মুসার ওসিলা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিলেন। যেই সময় চেয়েছিল নমরুদ ইসলামের নাম নিশানা মুছে দেব, ওই সময় আমার আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালামের ওসিলায় ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছেন। যেই সময় আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা চেয়েছিল ইসলামের নাম নিশানা মুছে দেব, ওই সময় আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের পতাকা উড়েছে। বন্ধু নওজোয়ান যুবক, তোমরা ইসলামের ছায়াতলে থাকলেও ইসলামের বিজয় আসবে, আর তোমরা যদি ইসলামের ছায়াতলে নাও থাকো তবু ইসলামের বিজয়ের পতাকা আসবে। গোটা বিশ্বের মাটিতে ইহুদিরা শাসন করবে, ইমাম মেহেদী আসবে, মুসলমানরা কণ্ঠস্বর হবে, দাজ্জাল পৃথিবীতে আগমন ঘটবে। ইমাম মেহেদী আসার কারণে ইহুদিরা ধ্বংস হবে, দাজ্জালের পতন হবে। আরে এক দিনের জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে পলপল করে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এক বেলার জন্য হলেও ইসলামের বিজয়ের পতাকা উড়বে। বন্ধু, তবে নওজোয়ান যুবক যারা, তোমাদের সচেতন হওয়া লাগবে।
আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এইরকম তাকবীর দিলে তো একদম ভয়ে সবাই বেঈমানরা কেঁপে উঠবে। আহা, এই ফ্যানটা উঁচু করে দাও না, এমনিতেই গরম, শ্রোতাদের মাথায় ফ্যান চলে আর এখানকার ওলামাদের মাথায় ফ্যান নাই। এই ফ্যানটা একটু উঁচু করো, নাহলে অন্য ফ্যান লাগাও। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। দুরূদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, জানা কি যাই আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান নওজোয়ান তরুণেরা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? বলো না, যাবো কার ইচ্ছায়? আর এই মধ্যখানে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দগিটা চালাবো কার ইচ্ছায়? বলেন, চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। চলছেন তো নিজের ইচ্ছায়, আর মুখে বলছেন আল্লাহর ইচ্ছায়। ঈদের দুদিন আগে জিজ্ঞাসা করছি এক যুবককে, বাবু কোথায় যাও? বলে বাপের কাছে 600 টাকা নিয়ে চুল কাটতে যাবো। ঈদের দিন জিজ্ঞাসা করছি, বাবু একবার মাথার টুপিটা খুলে দেখাতে, শোনো কেমনে চুল কাটলে? তো মাথার টুপিটা খুলে দেখছি চতুর্দিকটা নেড়া, মধ্যখানে চুল ঠাড়ো। কেউ আবার এদিকটা সবুজ, এদিকটা লাল, এদিকটা সাদা করে। জিজ্ঞাসা করলাম, এই চুল কেমন বাপ, কি কাট? বলছে এটা ভেড়া কাট। মানে এরকম কেন কাটলি বাবা? বলে আমার বাপের টাকায় কেটেছি, আমার মাথা, আমার চুল, আমার ইচ্ছা। কার ইচ্ছা? বলো না কার ইচ্ছা? রমজান মাস ইমাম সাহেবরা বক্তব্যে কলজে শুকিয়ে দিল। রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস রহমতের মাস। আমার ঘরের মা বোনরা ভেবে নিল রমজান মাস মানে বাজার করার মাস। গোটা কালিয়াচক ঘেঁটে চেটে দিয়ে চলে এলো। জিজ্ঞাসা করেন, বোন আমার, তুমি যে কালিয়াচক বাজার বাদ রাখলে না, মাসে যে 16 বার তুমি কালিয়াচক বাজার চেটে দিলে, কেন করলে? বলছে আমার দেহ, আমার চুল, আমার উঁচু নিচু, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, কবার যাব, কতবার যাব, সকালে যাব না বিকালে যাব, আমার ইচ্ছা। চাচা রাগ করিয়েন না। গরমের সময় ছিল, চাচা আমার ফজরেও যায়, ইশাতেও যায়। ঠান্ডার সময় চলে এলো, চাচা আমার চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দেয়। এটা কার ইচ্ছা হলো বাপ? এ বলো না কার ইচ্ছা? ও আল্লাহর ইচ্ছা। রাগ করছেন? মুসলমান আমরা সব নিজের ইচ্ছা মতো চলি। যেই বলল গরু কুরবানি হবে না, কিছু মুসলমানের কপালে হাত। এবার হলো না বোধহয় বসে হাত। রোজা ফরজ রাখবে না, নামাজ ফরজ করবে না, হজ ফরজ আদায় করবে না, কিন্তু ঋণ করে হলো বেটার কুরবানি দিতে হবে। কারণ কুরবানি বন্ধ রাখা, আমাদের কুরবানি বন্ধ। আমার হিন্দু ভাইরা বলছে মুসলমানদের কুরবানি দিতে হবে, মুসলমানদের গরু জবাই করতে দিতে। আমি মনে মনে বলছি হাসবো না কাঁদবো? পরব আমাদের, বকরা ঈদ আমাদের, আর মাথা ব্যথা ওদের। কি বলছেন বলেন? আচ্ছা বলেন, একটা মুসলমান সারা বছর সারা জীবনে যদি এক টুকরাও যদি গরুর মাংস না খায়, ইমানের কোনো সমস্যা হবে বাবা? কোনো সমস্যা হবে না। মুসলমান বন্ধু আমার, এই পৃথিবীর মাটিতে চতুর্দিক দিয়ে যে জাতি ষষ্ঠ কোরআন পেল, ষষ্ঠ কিতাব পেল, ষষ্ঠ রসুল পেল, ষষ্ঠ উম্মত হলো, ষষ্ঠ মালিক পেল, আর পৃথিবীর জমিনে ষষ্ঠ জাতি মুসলমান হলো, অথচ গোটা বিশ্বের মাটিতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। এটাই তো দেখছি আমরা। আল্লাহ বলছেন, না রে বান্দা, এটা আমি আল্লাহর গজব। আল্লাহ বলেছেন, বলে হ্যাঁ, ওয়া কাযালিকা নুওয়াল্লি বাযাল যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর হুকুম যখন মানবি না, নবীর তরিকা যখন তোর পছন্দ হবে না, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীর তরিকা যখন মানবি না, আমার নবীর সুন্নাত যখন পছন্দ তোর হবে না, আমি আল্লাহর ঘোষণা, পায়ের নিচে মাটি তোর থাকবে না। সংসারে শান্তি পাবি, দুনিয়াতে কল্যাণ ও কামিয়াবি পাবি, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি। আমার নবীর গোলামি করে নাও, আমার নবীর ইত্তেবা করে নাও, অনুসরণ করে নাও। আমার নবীর তাবেদারি করবে যারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কদম বাড়াবে যারা, পৃথিবীর জমিনে সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবে তারা, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে তারা। বলে নবীর তরিকায় চলছি আমরা,
চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, আর শুতে যাই তো ভেড়া গরু ছাগলের মতো। একটাও নবীর তরিকা মানে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূলের সুন্নাত যখন পছন্দ তোমার হবে না, আরে নবীর মহব্বতের মানুষ হলো তারা। আমার নবী বললেন এই দোয়া পড়ে বাথরুম যাও, উম্মত এই দোয়া পড়ে সেই তরিকায় বাথরুম যায়। নবী বললেন এই দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে যাও, উম্মত সুন্নাত পালন করে চলে। নবী বললেন দস্তরখানা বিছিয়ে দোয়া পড়ে খাবার শুরু করে দাও, নবীর তরিকা মতো উম্মত চলে। আরে নবীর সুন্নাত পালন করে যারা, নবীর আশিক মহব্বতের মানুষ হলো তারা। মসজিদ থেকে জুম্মার দিন বেরিয়েছে, আমিও বেরিয়েছি, চোখে দেখেছি। 22 বছরের ছেলে মাথার টুপিটা খুলে মোটরসাইকেল দাঁড় করিয়ে ছটছট করে মুতে দিল পশ্চিম দিকে মুখ করে। বাপ দোয়া করছে আল্লাহ আমার ছেলে এগুলো তৈরি হচ্ছে, আল্লাহ তুমি দেখিও। আপনার 22 বছরের ছেলে এখনো পেশাব করতে জানে না, কিন্তু এই দেখেন 10 বছর 12 বছরের ছেলে তালবিল ইলম যারা কোনদিন প্রকাশ্যে কুত্তার মতো পেশাব করে না। তোমার ছেলে 30 বছরের ছেলে পেশাব করে পানি নিতে লজ্জা করে, পানি নেয় না। আর মাদ্রাসার 10 বছরের ছেলে পানি না নিয়ে এই ছেলে থাকতে পারে না। কারণ তোমার আমার মধ্যে তফাৎটা দেখো বন্ধু। আমার টুপি না দিলে আমার লজ্জা লাগে, তুমি টুপি না পরলে তোমার টুপি পরলে তোমার লজ্জা শরম লাগে, আমার দাড়ি কাটার কথা ভাবলে বড় ভয় লাগে, আর তোমার দাড়ি না চাচলে তোমার বেশ খারাপ খারাপ লাগে। আমার লম্বা পোশাক না পরলে লজ্জা লাগে, আর তোমার লম্বা পোশাক না পরলে তোমার ভালো লাগে। কারণ এদের বুকে আছে কোরআন নবীর প্রেম, তোমার বুকে নাই। তবে মাদ্রাসার ছেলে একটু দুষ্টু হয়, কি বললেন? মাদ্রাসার তালবিল ইলম যারা একটু দুষ্টু হয়, আমরাও ছিলাম, কিন্তু এখনকার আমার তোমার ছেলে নাতি পোতাদের মতো অসভ্য নয়। আমার যুবক ছেলেরা রাত 2টা পর্যন্ত মোবাইলে খোঁজা মারে, দরজা জানলা সব বন্ধ, রাত 2টা পর্যন্ত মোবাইলে চোখ দিয়ে ব্যভিচার করে, হাত দিয়ে ব্যভিচার করে, নোংরা কাজ করে, হারাম কাজ করে। আপনি তো বাপ শুধু মনে মনে গর্ব করছেন, আমার ছেলে আমার ছেলে। আল্লাহ বলছে তোর ছেলে কুত্তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম, হ্যাঁ কুত্তার চাইতেও খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা 4 পায়ে জন্তুর চাইতেও খারাপ, মানুষের খাতায় কখনো পড়ে না। দেখবেন মাদ্রাসার তালিবিল ইলম যারা একটু দুষ্ট হয়, কিন্তু যেদিন থেকে কোরআন পাক দুলে দুলে পড়তে শুরু করে দেয়, নবীর প্রেম হৃদয়ে জাগতে শুরু হয়ে যায়, ওই দিন থেকেই সন্তান আল্লাহ ওয়ালা নেককার আমার মালিক বানিয়ে দেয়। কি বলে? কোরআন বুকে তুলে নেন, আল্লাহ আপনাকে হিরো বানিয়ে দেবে। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গিয়েছিল, মাথা নত করে কোরআন বুকে তুলে নিয়ে কালেমা পড়ে ঈমানদার হলো, আমার আল্লাহ অর্ধ জাহানের ওমরে ফারুককে হিরো বানিয়ে দিল। আপনি আজ জিরো আছেন না হিরো আছেন বলেন? আমরা জিরো না হিরো? হ্যাঁ হিরো, মুতে পানি লাইন আছে হিরো। এ বাপ আমার নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, মুসলমান, কোরআন পাকে একটা সূরা আছে জানেন? যে সূরাটার নাম আমার আল্লাহ বলেছেন সূরা নাহাল, যার বাংলা হলো মৌমাছি, তার বাংলা মৌমাছি। আল্লাহ পাক এই মৌমাছি দিয়ে সূরা দিয়েছেন এবং দুনিয়ার মানুষকে বলেছেন গবেষণা করো।
কুরআন শরীফের পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 9 আয়াত নম্বর 69 আল্লাহ পাক জানিয়ে দিলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বান্দা গবেষণা করো, ইসলাম গবেষণার নাম। ওই মৌমাছির দিকে তাকাও, গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। বাংলার মৌমাছি আর আমেরিকার মৌমাছি গাছের ডালে বাসা করে, তবে এক একটা মৌচাকের ভিতরে সুগন্ধময় ফুলের রস সংগ্রহ করে 30 থেকে 35 কেজি করে মধু সংগ্রহ করে। বান্দা একটু চিন্তা করেছো? স্কুল নাই, এত ওজনওয়ালা বাসা গাছের ডালে কেমনে ঝুলে রয়? না পাকে ফুলে বসে না, গন্ধ ফুলে বসে না, হারাম খাবার খাই না, ওই মৌমাছি সুগন্ধময় ফুলে বসে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কল্যাণ ও কামিয়াবি যদি পেতে চাও, বেঈমানের হাত থেকে যদি বাঁচতে তোমরা চাও, মুমিন হয়ে যাও। আর মুমিনের আদর্শ হবে মৌমাছির ন্যায়, হারাম তারা খাবে না, না পাক জায়গায় বসবে না, মৌমাছি গন্ধ ফুলে বসে না। তবে আর একটা মাছি আছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই মাছিটাকে কি মাছি বলে? কেউ বলে বুয়ে মাছি, কেউ বলে কানা মাছি। মিষ্টির হাঁড়িতে বসে, আবার টুক করে গিয়ে উড়ে পায়খানাতেও বসে, আপনার শরীরেও বসে। আম কাঁঠাল দেখলে তো ঝাঁপিয়ে বসে। এর স্বভাবটা এরকম, তখনই ভালো জায়গায়, তখনই খারাপ জায়গায়। জলসার মজলিসে আছে সব যেন আল্লাহর ওলি, সকাল হলেই লটারির দোকানে, জুম্মার দিনে সামনে কাতারে, বিকেল বেলায় সুদের কারবার। আমার ঘরের মা বোনরা হিজাব পরে আছে, মনে হচ্ছে নেককারিনী। আবার কাল যখন আসবে গ্রুপ লোন, বন্ধনের লোন, বেহায়ার মতো পেট বার করে বাজারে আজারে ঘুরে বেড়াচ্ছে। এখানকার মা বোনটা পেট বার করে এখান ওখান যায় না, পরপুরের সাথে ফোনে গল্প করে না। কি বলছেন বলেন? তবে আমাদের বর্ধমান জেলার মা বোনটা একটু স্বভাব খারাপ। কথায় কথায় স্বামীকে বলে তোমার কাছে সুখ পেলাম, কথায় কথায় স্বামীর বদনাম করে। কি করেছে আমার জন্য, আমাকে কি দিলে? এখানকার বউরা করে করে। আল্লাহর নবী বলেন, দয়া রাসূল আমার বলেন, আল্লাহ রাসূল বলেন যার 4 গুণ ভালো হবে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1 5 ওয়াক্ত নামাজি হবে, 2 রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথার অবাধ্য হবে না, স্বামীকে তুই তুকারি ভাষা খারাপ করবে না। আর 4 নম্বর হলো বেহায়ার মতো চলবে না, পরপুরুষের সাথে কথা তারা বলবে না। 4 গুণ ভালো হবে যার, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। স্বভাবটা এই মাছির মতো হবে না, মৌমাছির মতো হওয়া লাগবে। টুপি পড়েছে এমন মনে হচ্ছে আল্লাহর ওলি। সুদের কারবার মাশাআল্লাহ ভালোই চলে, লটারিও চলে, আর ওজনেতে এদিক সেদিক চলে, দুধেতে আবার পানি মিশিয়ে দুধ বিক্রিও হয়। কেন হবে বাবা? ভালো কাজেও থাকবে, মন্দ কাজেও থাকবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা যখন তার গর্ভে সন্তান এলো, মা ফাতেমাতুজ জাহরা মালিকের দরবারে হাত তুলে দোয়া করলো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ সন্তানকে নেককার বানাও, আল্লাহ সন্তানকে আল্লাহওয়ালা বন্ধু বানিয়ে নাও, আল্লাহ সন্তানকে তোমার প্রিয় বানিয়ে নাও। সন্তান যখন ভূমিষ্ঠ হয় মালিকের দরবারে মা দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলো সুবহানাল্লাহ। কারণ মা ভালো হলে সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফলন ভালো হবে, মাটি ভালো হলে কারখানা, মানে মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফুল ভালো হবে। আমি একবার কোচবিহার গিয়েছিলাম 6 বছর আগে, প্রায় যাই। তো
যে বাড়িতে আজকে যেমন ফয়েজদের নিয়াজদের বাড়িতে আছি, তো এইরকম এক ভদ্রলোকের বাড়িতে আছি, তো বাড়িতে ছিল এক কুলের গাছ, এইরকম মোটা মোটা কুল। বলছি চাচা, এই কুল যে খেলাম, দেখতে যেমন খেতেও তেমন, চারা কি হবে? বলছে বাপ, আরেকটা চারা আছে, তোমাকে দেবো। কাগজে করে মুড়িয়ে দড়িতে বেঁধে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে আমি বাড়ি ফিরে এলাম। সুন্দর করে লাগালাম, নেট দিয়ে ঘিরে দিলাম, জমজমের পানি গোড়ায় ঢাললাম। সবাই তো কলের পানি, পুকুরের পানি দেয়, জমজমের পানি ঢাললাম। গাছের পাতায় গোলাপ পানি ছিটালাম, ফুল হবে, ফল হবে। মাস চারেক পর ফুল এসেছে। তো কুল যখন ধরেছে, কুল আর বাড়ে না, দেখে মনে হচ্ছে নিমের ফল। সর্বনাশ, প্রথম বছর তো ফল বোধহয় ছোটই হয়েছে, বড় বোধহয় হবে পরের বছর থেকে। মানে এই কুল আমি প্রথম মুখে দেবো। তো কুল যখন ছিঁড়ে মুখে দিয়েছি, তো তেঁতুল বলছে আমি জেগে আছি, তুই ঘুমিয়ে থাক। মানে এত টক। ফোন লাগালাম, চাচা টুপি পরার লোককে টুপি পরিয়ে দিলেন? যে না বাবা, আমি তো টুপি পরাইনি। আমরা মৌলভী সাহেব মানুষ, আমাদেরই কি সুযোগ পেয়ে বসিয়ে দিলেন? আর এমন বসালেন, ফল তো নিমের ফল, আর কুলে তো মনে হচ্ছে মুখে দেওয়া যাবে না, এত টক। বলছে বাপ, গাছ দিয়েছি ভালো, আবহাওয়া ভালো, সব ঠিক আছে, পানিও দিয়েছি, সব ভালো, কিন্তু মাটি খারাপ। কি খারাপ বলো? কি খারাপ বলো? এমনি এমনি সন্তান আল্লাহওয়ালা হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি হয় না। পিতা ছিল আল্লাহওয়ালা, মা ছিল বড় নেককারিনী। আবু সালেম মুসা জান রাহমাতুল্লাহ আলাইহি নদীতে একটা আপেল কুড়িয়ে পেয়েছিল, শুনেন নাই আপনারা? আপেল এক কামড় দিল, মনে অনুশোচনা হলো, চিন্তা উদয় হয়ে গেল। না না, তাকওয়াবানের পরিচয়, পরহেজগার অবলম্বন করতে চাইলো। খোঁজ বাগানের মালিকের সামনে দাঁড়াইলো, হুজুর আমাকে মাফ করে দেন, আপনার গাছের ফল কুড়িয়ে কামড় দিয়েছি। বাগানের মালিক চিন্তা করে, এত মানুষ ফল চুরি করে খায়, কেউ তো মাপ চাই না। এমন একটা সন্তান জামানায় মিলল, কুড়িয়ে পাওয়া ফল পেয়ে মাপ চাইতে এলো। এমন সন্তান জামানায় দ্বিতীয় মিলবে না। তবে এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। বলে মাপ যদি নিতে যাও বাবা, 12 বছর সেবা করো। জানেন তো আপনারা, 12 বছর সেবা করলো। বলে হুজুর এবার মাপ করে বাড়ি যেতে দেন। বলে শর্ত আছে, মাপ যদি নিতে যাও, আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, নাম তার উম্মুল খায়র ফাতেমা। বিয়েতে রাজি হলো, বিয়ের পিঁড়িতে বসে গেল, দরজার সামনে দাঁড়াইলো। বিবি বলছেন, আমার স্বামী সালাম না দিলে দরজাখানা খুলবো না। আমার ঘরের সন্তানেরা মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান শাহ মুস্তাফা রেজা খান কাদেরী মহব্বতে আমরা বসে আছি বাবা। বিয়ে শাদী অনেকেরই হলো, বাসর রাতে বিবিকে কয়জন সালাম দিল? বলো বলো। যেদিন বিয়ে করতে গেল কপালে ফুটফুরি দিল। জীবনে নামাজ পড়ে না, কিন্তু বিয়ের দিন নামাজ মিস করবে না। জিজ্ঞাসা করছে মসজিদটা কোন দিকে? ওই দেখো। ছুটে গিয়ে উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার, 1.5 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে এলো। সর্বনাশ, মসজিদ ফাটিয়ে দিলাম, মনে হচ্ছে ফুটো করে দিয়ে এমন জোরে কপাল ঠুকেছে। বিয়ের বিয়েতে বসে গেল, মৌলবি হায়ার করে চলে এলো, বিয়ে পড়িয়ে দেয়া হলো। চাচা খোঁচা মেরে বলছে, বাপ সালামটা দে, জীবনে সালাম দিলি না, আজকে দে। ও মাল ঠাড়ো হয়ে দাঁড়িয়ে এরে গুলমুত, আসসালামু আলাইকুম। শাশুড়ি দেখে সর্বনাশ, সাংঘাতিক জামাই, যেমন টুপি তেমন পাঞ্জাবি, মুখের রুমাল খুলে না, আর এমন সালামের বাহার, নিশ্চয়ই আল্লাহর ওলি। বিয়ের 3 দিন পরে জামাই যখন বেড়াতে এসেছে, শাশুড়ি জিজ্ঞেস করছে, হ্যাঁ মা, আমার জামাই কই? বলে ওই দেখো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কালকে তো দেখে মনে হলো আল্লাহর ইবলিসের খালাতো ভাই। ও আল্লাহর ওলি, একটাও সুন্নাত মোতাবেক চলে না। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, রাগ করিও না, কষ্ট নিও না। হযরত আবু সালেম মুসা জান রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে সালাম দিলেন, দরজাখানা খুলে দিলেন, সালামের বিবি জবাব দিলেন। বিবিকে দেখে অবাক, এত সুন্দরী মহিলা, না না মনে হয় এ বিবি আমার হবে না। শ্বশুর আব্বা বলে, হ্যাঁ বাবা এটাই তোমার বিবি।
তবে আপনি যে বলেছেন চোখে দেখতে পাই না, মুখে বলতে পারে না, কানে শুনতে পাই না, বলে আমার মেয়ে এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, মুখ দিয়ে খারাপ ভাষা বলে না, আর আমার ঘরের মা বোনদের এমন কারবার কারখানা, এমন ভাষা বলবে পুরুষদের কলিজা সেদ্ধ করে ছেড়ে দেবে। কি বলছেন বলে? এখানকার মা বোনদের বদনাম করা যাবে না, না হলে পরের বছর আর দাওয়াত হবে না। ওই খালাগুলো বলবো ওই মৌলবীকে আর আনবি না। কি বলছেন বলে? এ মুসলমান ভাইরা আমার, কি বলছিলাম, মাটি ভালো হলে গাছ ভালো হয়। ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান তার কনিষ্ঠ পুত্র মুস্তাফা খাঁ কাদেরী আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান আল্লাহ ওয়ালা এমন তার নুরানি চেহারা, কোন গুনাহগার মানুষ যদি আল্লাহর ওলি মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ানের চেহারা দর্শন যদি করে নিত, হাতে হাত রেখে দিত, গুনাহগার মানুষের হৃদয় নাড়া দিত, গুনাহ থেকে অনুশোচনা হতো, তওবা করে ওই মানুষ সঙ্গে সঙ্গে বদলে যেত। আল্লাহর ওলি মুস্তাফা খাঁ কাদেরী আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান যে মানুষের প্রতি রহমতের নজর দিয়ে দিতেন, নিগাহ ঢেলে দিতেন, আল্লাহ পাকের ওলির নেক নজরে গুনাহগার মানুষের तमाम জীবনের গুনাহ থেকে মানুষ বদলে যেত, মানুষ পরিবর্তন হয়ে যেত। মানুষ যদি কেউ মনে মনে ভেবে আসতেন, আগে আগে তার মনের খবর আল্লাহর ওলি জানতে পেরে যেতেন। সবচেয়ে বড় কারামত হলো, ইসলামের পণ্ডিতরা বলেন যে মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ানের সবচেয়ে বড় পাণ্ডিত্য হলো এটাই যে পৃথিবীর জমিনে শরীয়তের যত জটিল আর কঠিন সমস্যা নিয়ে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ানের দরবারে দেশ বিদেশ থেকে মানুষ আলেম ওলামারা কেউ যদি আসতেন, কোরআন ও হাদিসের আলো দিয়ে কয়েক মিনিটের মাথায় সমাধান দিতেন, তো तमाम বিজ্ঞানীরা অবাক হয়ে তাক লেগে যেত। জি হ্যাঁ, এক ডাক্তার এসেছিল চিকিৎসার জন্য, তো মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান তিনিও গেছেন ডাক পড়েছে। তো মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান শুধু বলেছিলেন, মানে দোয়া গুনগুন করে দোয়া করছেন অসুস্থ মানুষের জন্য। তো ডাক্তার এসে বলছে, এই মৌলভী সাহেবদের না এই ঝাড়ফুঁক করে কি মানুষকে সুস্থ করা যায়? তো মুফতি আজম হিন্দ বলেছিলেন, এই গাধা। কি বলেছিলেন? গাধা। তো ডাক্তার রেগে লাল হয়ে গেছে, আমাকে গাধা বললেন কেন? তো মুফতি আজম হিন্দ বললেন, আপনাকে যদি গাধা বললে আপনার এত জ্বলন হয়, এত জ্বলন হয়, তো সামান্য গাধা বললে যদি আপনার চেহারায় এত জ্বলন হয়, তো মহান মালিকের কালাম বললে অসুস্থ রোগী সুস্থ হবে না? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে গাধা কথার আসর, কথাই তো বলেছি। আমি গুনগুন করে মহান মালিকের কালাম পড়েছি, তো মহান মালিকের কালাম এমন অসুস্থ যে মানুষ ডাক্তার বলেছে মারা যাবে, আর একে সুস্থ করা যাবে না। মৌলভী সাহেব যতই ফুঁক দিক না কেন লাভ হবে না। তো আল্লাহর ওলি মুফতি আজম হিন্দ ফুঁক দিয়েছেন, ডাক্তার অবাক হয়েছে, সামান্য ফুঁকের কারণে মহান মালিকের দয়া অনুগ্রহ লাভ করেছে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে একদম ঠাড়ো হয়েছে। বন্ধু আমার সোনার টুকরোরা, তো মাটি ভালো হলে কি ভালো হয়? গাছ ভালো হয়। কি বলছেন বলে? মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ মা ছিলেন তো আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বন্ধু, যাদের জন্য আল্লাহ জান্নাত সাজাইছেন। আম্মা জান ফাতেমার গর্ভ থেকে যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই দিন আম্মা জান ফাতেমাতুজ জোহরা গোসল সেরে নিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। পাড়ার মহিলারা অবাক হয়ে গেল, নবীজির দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মা হয়েছি, বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমাদের না পাখির কারণে কোরআন ছুঁইতে পারি না, নামাজে দাঁড়াতে পারি না। আম্মা ফাতেমাতুজ জোহরা যেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে নামাজে কেমনে দাঁড়িয়ে যায়? নবী মুস্তাফা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? ইন্নামা ইউরিদুল্লাহ
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। তোমরা মা, তোমরা মহিলা, তবে আমার মায়ের মতো না, আমার বেটির মতো না, আলীর বিবির মতো না। আমার ফাতেমাকে আমার আল্লাহ পুত পবিত্র বানিয়েছে, তোমাদের মতো অপবিত্র না। বলো সুবহানাল্লাহ। তো মা যদি নেককার নেককারিনী হয়, বাপ মা যদি ভালো হয়, তো সন্তান দেখবেন আল্লাহওয়ালা হয়। আর বাপ যদি গাঁজাখোর হয়, বাপ যদি লটারিখোর হয়, তো ওর ছেলে সেই রকম তৈরি হবে। বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, তুমি অর্ধেক আমি অর্ধেক খাই। ওই ছেলে আবার বাপকে শালা বলে ডাকবে। হ্যাঁ, আপনাদের এদিকে তো হয় না, সব ছেলেরাই বাপ মাকে খেতে পড়তে দেয়। এরকম কুত্তা আছে নাকি বাপ? কুত্তা দেখেছেন? কুত্তা যতদিন মায়ের স্তনে দুধ পায় ততদিন ম্যা 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 করে। গরু ছাগল ওই মায়ের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। যেদিন মায়ের দুধ ছেড়ে দেয়, ওই কুত্তার মাকে চিনতে পারে না, ওই কুত্তার বাপ মাকে চিনতে পারে না, আর বাপ মাকে খেতে দেয় না। আরে মুজামপুরের এইরকম কুত্তা যদি থাকো, জেনে রেখে দাও, বিয়ের বিবিকে গলা জড়িয়ে ধরে বাপ মাকে ভুলে গেছো যারা, বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছো যারা, পৃথিবীর জমিনে আস্ত কুত্তা হলো তারা। ও বাবা, স্টেজ থেকে নামছি, এক যুবক 26 বছর বয়স 500 টাকার কর করে নোট নিয়ে বলছে, হুজুর, হুজুরের তো নরম হাত, পীর সাহেবের নরম হাত, মৌলভী সাহেবের নরম হাত, আর বাপের হাত, বাপের পা খড় করে। কি দেখবে, অনেক মানুষ আছে আমরা পীরের পায়ে চুমু খাই, হাতে খাবেন অসুবিধা নাই, বাপের পায়ে খেয়েছো বাবা, ওই বাপের পা খড় করে, মায়ের পা। এ বন্ধু আমার সোনার টুকরোরা, স্টেজ থেকে নামছি, 500 টাকার নোট দিয়ে বলছে, হুজুর দোয়া করে দেন, আপনার ওয়াজ সাংঘাতিক ওয়াজ। মানে কিসের জন্য দোয়া বাবা? বলছে আমার বউয়ের জন্য। আমার বউ কি মরে গেছে? না, সবাই তো মায়ের জন্য দোয়া চায়, কি বউয়ের জন্য? বলে 6 বছর হলো মা বাবার সাথে কথা বলি না, বউয়ের জন্য দোয়া করতে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, বাপ মাকে ভুলে গিয়ে পীর সাহেবকে দামি খাবার খাওয়াচ্ছ, খঞ্চা ভরা খাবার খাওয়াচ্ছ? হুজুর খাবে, হুজুর খাবে। শীতের সময় দামি একটা শাল নিয়েছে কালিয়াচক থেকে, পীর সাহেবকে দেবে, হুজুর একটু দোয়া করে দেন। পীর সাহেব, যাও বাবা, পার হয়ে যাবে, যাও। একবারও বললো না বাপ মাকে খেতে দিয়েছো বাবা? রাগ করছেন নাকি আপনারা? মুসলমান ভাইরা আমার, এই যে মাদ্রাসার তালিবে ইলম যারা কোরআন দুলে দুলে পড়ে, তারা এই দুষ্টু সন্তান যেই দিন কোরআন পাক বুকে আঁকড়ে ধরে নেয়, নবীর প্রেম যেদিন হৃদয়ে আশ্রয় নেয়, ওই দিন থেকে সন্তান নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। তবে মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়। কি বলছেন বলেন? মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়, সাংঘাতিক ব্রেন হয়। দেখবেন বাপের 2-4টে ছেলে, যে ছেলে সবচেয়ে বেশি দুষ্টু, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, কারণ মৌলবি সামলা। এবার রাগ করেন না, সত্য বলি, কিন্তু এই দুষ্টু ছেলেকে বাপ মা দিয়েছে, কোরআন পাক যেদিন স্পর্শ করে নিয়েছে, ছেলে নেককার হয়েছে। এক চাচা 60 বছর বয়স, কত 60 বছর বয়স হলে কি আর চাকরি থাকে বাবা? আর চাকরি থাকে তো এই মুরব্বি চিন্তা করছে, বউয়ের কাছে সম্মান নাই, পাড়া প্রতিবেশীর কাছে ইজ্জত নাই, যায় মাদ্রাসায় যায়। আর হাফেজ সাহেব তখন ছেলেগুলোকে নিয়ে কোরআন পড়াচ্ছিল, ছেলেগুলো দুলে দুলে কোরআন পড়ছে। চাচা মাদ্রাসার সামনে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলছে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলছে, আমি কুদালের বাপ। চাচা কি খবর? বলছে, বাবার প্রশ্ন নিয়ে এসেছি। দেখবেন অনেক লোক মৌলবীদেরকে খোঁচা মেরে প্রশ্ন করে, আছে না? ইমাম সাহেবের সামনে গিয়ে বলে, ইমাম সাহেব আপনার মতো হুজুর এলাকাতে একটাও হবে না। ওই লোকটাই আবার চায়ের দোকানে বসে বসে বলে, হুজুর লয় খেজুর। আছে না? না, এখানকার লোক ইমামের বদনাম করে না। কি বলছেন বলে? ইমামের পিছনে নামাজও পড়ে। আবার ইমাম সাহেব খবর পেয়েছে যে ছত্তারের বাপ চায়ের দোকানে বসে বসে ইমামের পীড়াই বদনাম করে। ইমাম সাহেব তো লাঠি মারতে পারবে না, কি করবে? সবাই যখন ঈশার নামাজে কাতারে দাঁড়িয়েছে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আল্লাহ ইমামকে ভার দায়িত্ব নামাজে দিয়ে দিলাম। ইমাম সাহেব বলছে, আল্লাহ সবারটা নিলাম, ছাত্রের বাপে শুধু বাদ দিলাম। আসলে আমার নিন্দা করে। কি বলছেন বলে? ইমামের বদনাম করিয়েন না।
সামনে যেমন পিছনে তেমন রাখেন, মুনাফিক হয়েন না। ইসলামের সবচেয়ে শত্রুতা করেছে যারা, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যারা, এই মুনাফিক তারা। শুনে রেখে দেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। উসমান গনিকে শহীদ করেছিল মুনাফিক মুসলমান, মাওলাই আলীকে শহীদ করেছিল এই মুনাফিক নামধারী মুসলমান। কারবালার ময়দানে হাজার সৈন্য সিপাহী দাঁড়িয়েছিল তলোয়ার নিয়ে, নবীর আওলাদদেরকে ধ্বংস করবে, শহীদ করে দেবে। সব ছিল নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান। বন্ধু শোনার টুকরোরা, আজ ইসলামের ক্ষতি করছে যারা, এই নামধারী মুনাফিক মুসলমান তারা। একটা দল বেরিয়েছে, ওরা আবার বলছে আমরা মুসলমান কিন্তু নবীর দরুদ সালাম পড়বো না, আমরা মুসলমান কিন্তু নামাজ পড়া হাত তুলে দোয়া করব না, মুসলমান কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম আর বলা চলবে না, মুসলমান কিন্তু আমরা 20 রাকাত তারাবি আর পড়বো না, মুসলমান হাত এইখানে বাঁধবো, এখানে আর হাত বাঁধবো না। সেদিনে বলেছিলাম যে হাত যেইখানে বাঁধছিস বাবা, দুদিন পরে কপালে হাত বাঁধবি না তো। এবার দেখছেন না আপনারা, কিন্তু মুসলমান, ওই মুসলমান স্টেজে বসে বসে বলছে আমরা নামাজে নবীর জন্য দরুদে ইব্রাহিম পড়ি, এরকম বলছে। আমরা নামাজে নবীর জন্য দরুদে ইব্রাহিম পড়ি বলে হাসরের ময়দানে নবী মুক্তি পাবে, না হলে নবী মোহাম্মদ ফেঁসে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমার মতো ছেঁচুরের দরুদ নেওয়ার জন্য নবী আছে। যখন দরুদ পড়ছিলাম কিছু লোক তো মুখ খুলছিল না, নচে মুখের ভেতর খৈনি ভরা। আবার কিছু লোক দরুদ পড়ছে সকালবেলা নানি মেরে আল্লাহুম্মা সাল্লি, এ কি বা এরকম দরুদ নেওয়ার জন্য নবী আছেন? দরুদ মহব্বতে পড়তে হয়, দরুদ ভক্তিতে পড়তে হয়, ওই রকম দরুদ চলবে না। মুসলমান 60 বছরের মুরব্বী মাদ্রাসায় দাঁড়িয়ে মৌলানা সাহেব কি বলছে, হাফেজ সাহেব আমার প্রশ্ন, বলে কি? বলে আমি যখন বাড়ি থেকে এলাম আমার ঘড়িতে বাজে 7টা, এই আপনার মাদ্রাসায় এসেছি এখন বাজে 9টা, কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ বলো না, কতক্ষণ? আরে 2 ঘন্টা সময় লাগলো। তো মৌলানা সাহেব আমার প্রশ্ন হলো, আমার আসতে যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে আমার বয়স কত? তোমরা একটা অঙ্ক বিদ্যায় পড়েছো স্কুলে যে পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত হবে, এরকম অঙ্ক নাই একটা পিতা পুত্রের অঙ্ক? তো মুরব্বি চাচা প্রশ্ন করছে, হাফেজ সাহেব আমার আসতে যদি 2 ঘন্টা সময় লাগে তা আমার বয়স কত? তা হাফেজ সাহেব বলছে এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু 10 বছরের তালবে ইলমটার সামনে কোরআনটা বন্ধ করে হাফেজ সাহেব হুজুরকে বলছে, হুজুর এই জবাবটা আমি দেব? 10 বছরের তালবে ইলম, বাবা তুই পারবি বাবা? বলে হুজুর একবার দেন না, আপনাকে অপমান করছে, আমি উত্তরটা দিই। দে। তো 10 বছরের তালবে ইলম চাচা প্রশ্ন আমাকে করে, বলে বাবা তুই পারবি? তুই তো এইটুকু ছানা, তালবে ইলম তুই আর কি পারবি? না বলেন না। বলে বাপ প্রশ্ন হলো আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে তো আমার বয়স কত? তালবে ইলম বলে চাচা আপনার বয়স এখন 60 বছর। কত বছর? মুরব্বি চিন্তা করছে সত্যি তো আমার বয়স 60, কিন্তু তালবে ইলমটা জানলো কি করে? কি করে জানলি বাবা? না চাচা এটা জিজ্ঞাসা করিয়েন না। না বাবা একবার তোকে বলতেই হবে, তুই জানলি কি করে আমার বয়স 60? চাচা রাগ করবেন না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে। কে বলছে? তালবে ইলম বলছে। আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? এই কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? আধ পাগলা বুঝো না, হাফ পাগলা। কত পাগলা? আমি বসে বসে হিসেব করলাম, বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বলো? তখন চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবে ইলম থেকে পাকামো করা যাবে না। দেখবেন অনেক বাসে চড়বেন, অনেক গাড়ি ঘোড়ায় দেখবেন এর সামনে আছে আল্লাহ, এইদিকে আছে খাজা বাবার মাজারের ছবি, আবার এইদিকে আছে কালীর ছবি, আবার এইদিকে লিখেছে ওম,
আবার এখানে কি 786, মানে সব রকম মাল রেখে দিয়েছি। তা তালবিলিম আমাকে খোঁচা মারছে, বলছে হুজুর এই যে মাল গোল মাল, মানে কেন? বলছে হুজুর হিন্দু না মুসলমান বুঝতে পারছি না। এই যে দু রকম, একদিকে আছে খাজা বাবার মাজার, অপর দিকে আছে কালী ঠাকুরের ছবি। 786 আছে, আবার অমলিকা আছে। মানে হ্যাঁ সত্যি তো তাই। জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে, ভাই আপনার নাম? হুট করতে আপনি হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করতে পারছেন, ভাই আপনার নাম? বলে আমার নাম আব্দুল জব্বার। তুমি তো খাঁটি মুসলমান, তা তুমি নাম যে আব্দুল জব্বার, তা দু রকম মাল রেখেছো যে? হুজুর কিছু মনে করিয়েন না, দু রকম রেখেছি, একজন সামনে দেখবে, একজন পিছনে দেখবে। বন্ধু আমার সোনার টুকরোরা, এইরকম বিশ্বাস ঈমান রাখলে তার কি আর বেঁচে থাকে ঈমান? এই বিশ্বাসে কি ঈমান বেঁচে থাকে? বাপ বলেন হায়াত মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আল্লাহ। কিন্তু আমার মুসলিমদের বেদে লেখা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বাসুমতী গৌরীর ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। তিনি দুইটা তিনটা চারটা হবেন না, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন এক সৃষ্টিকর্তা। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। সেই মহান প্রতিপালকের গোলামি করবে যারা, সব জায়গায় নাজাত পাবে তারা। তবে পরিপূর্ণ ঈমানদার মুমিন হওয়া লাগবে। তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, সব জায়গার রব যেমন আল্লাহ, সব জায়গার রহমত হলো রাসূলুল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর তাবেদারি করে নাও, নবীর ইত্তেবা করে নাও, তবে আল্লাহর পেয়ারা হবে, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। যে ইমামে হুসাইন বলেছিলেন, হে আব্দুল্লাহ তুমি আমার গোলাম, তোমার বাপ গোলাম, তোমার 14 পুরুষ গোলাম। শোনেন নাই আপনারা? আমরা অনেক মুসলমানরা বলি আমরা হুসাইনের গোলাম। কি বলছেন বলেন? আমরা কার বান্দা? কার বান্দা? মুজামপুর, এই গ্রামটার নাম ফিরোজপাড়া। ফিরোজপুর, আহা, এই পাড়াতে পীর সাহেব এসেছে, একদম বেরেলি শরীফ থেকে পীর সাহেব। আহা, কুদরতুল্লাহর বাড়িতে পীর সাহেব এসেছে। গোটা গ্রামের লোক হই হই রই রই, আরে কুদরতুল্লাহর বাড়িতে পীর সাহেব। লাইন সব মুসাফা করছে, হুজুরের কাছে দোয়া নিচ্ছে, চলে যাচ্ছে। হুজুর খাবার খাচ্ছে, জিজ্ঞেস করছে বাপ কুদরতুল্লাহ তো ছেলে মেয়ে কটা? বলে হুজুর আমার ছেলে একটা। আমার ছেলে একটা। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পীর সাহেব যখন ঘর থেকে বেরোচ্ছে, আর একটা ঘর থেকে একটা ছেলে বেরিয়ে আসছে। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবা তোমার নাম কি? বলছে আমার নাম রহমতুল্লাহ, বাপের নাম কুদরতুল্লাহ। বলে রাতের বেলায় যে বলেছিল এই সেই ছেলে। আহা, যাও বাপ বড় হও, ভালো হও। 5 মিনিট পরে দেখছে আর একটা ঘর থেকে আর একটা ছেলে বেরিয়ে আসছে। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবা তোমার নাম কি? বলে আমার নাম বরকতুল্লাহ, বাপের নাম কুদরতুল্লাহ। সাংঘাতিক চিটিং কুদরতুল্লাহ, আমাকে যে বললো একটা ছেলে, এই যে মাল দুটো বের হলো, 5 মিনিট পরে আর একটা ছেলে বেরিয়ে আসছে। বলছে হ্যাঁ বাবা তোমার নাম কি? বলে আমার নাম সাফিউল্লাহ, বাপের নাম কুদরতুল্লাহ। বলে চিটিং বাজের বাড়িতে আমি চলে এলাম। কেতা কম্বল ব্যাগপত্র গুটিয়ে নিয়ে পীর সাহেব চলে যাচ্ছে। বলে হুজুর চলে যাচ্ছে না, চিটিং বাজ কথা বলবি না, বেরিয়ে যা। না হুজুর আপনি বেয়াদবি নেবেন না, একটু ঘরে চলেন, কি হয়েছে আমাকে বলেন, দু থাপ্পড় মারেন কিন্তু চলে যাবেন না। পীর সাহেব বলছে বাপ 10 টাকা রাখ, খাবার খেয়েছি রাতের বেলায়, টাকালে আমাকে বিদায়। না হুজুর আপনাকে যেতেই হবে। গেছে। পীর সাহেব বলছে হ্যাঁ বাবা তুই এত বড় মিথ্যুক, তুই এত বড় চিটিং বাজ, তো ছেলে কটা? হুজুর আমার ছেলে একটা।
তখনও বলছে আমার ছেলে একটা, কিন্তু তোরই বাড়ি থেকে তোরই ঘর থেকে তিনটে ছেলে বেরোলো, সব একজনের নাম রহমতুল্লাহ, বাপ কুদরতুল্লাহ, আর একটা ছেলে বলছে বরকতুল্লাহ, নাম বাপের নাম কুদরতুল্লাহ, আর একটা ছেলে বলছে আমার নাম শাফিউল্লাহ, বাপের নাম কুদরতুল্লাহ। হুজুর, এই তিনটে ছেলে আমার বইয়ের পেটে হয়েছে। কার পেটে হয়েছে? এই তিনটে ছেলে আমার বইয়ের পেটে হয়েছে, কিন্তু ছেলে আমার একটা। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, বইয়ের পেটে হলে ছেলে কার হবে? বলছে হুজুর, ছেলে আমার তিনটে বইয়ের পেটেই হয়েছে, কিন্তু আসলে ছেলে আমার একটা। কেন? ওই দুটো ছেলে জানোয়ার হয়েছে। যেদিকে বলি যাবি না, মাল আগে গিয়ে বসে থাকে। যখন বলি ডান দিকে যাবি না, ও মাল গিয়ে বসে আছে। যদি বলি এটা করবি না, আগে করবে। কিন্তু আমার এই একটা ছেলে, এই ছেলেকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। যেটা বলি ছেলে আমার সেটাই শোনে, ছেলে আমার একটা। বলেন আমরা সবাই কার বান্দা? আল্লাহকে জিজ্ঞেস করিয়েছেন যে আল্লাহ তোমার বান্দাকে, বাপের সম্পত্তি নেওয়ার জন্য সব ছেলেরাই বলে এটা আমার বাপ, এটা আমার বাপ, এটা আমার বাপ। সব ছেলে বাপের কথা মতো চলে বাবা? তো বাপের কথা মতো চলে যে, সেই তো আসলে ছেলে। কি বলছেন বলেন? আতিকুল ভাই, বাপের ছেলে সে বাপের কথা মতো চলে যে, আর আল্লাহর বান্দা হলো সে আল্লাহর আহকাম গুলো পালন করে যে, ইমাম হুসাইনের মহব্বতে জীবন পার করে যে। বন্ধু আমার সোনার টুকরোরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন চিঠি পেয়ে গেলেন আমার ইমাম কুফায় যাবেন, তাই তো ইমাম হুসাইন একবার নানা জানের রওজা মোবারক জিয়ারত করলেন, চোখের পানি ফেললেন, বিদায় সালাম দিয়ে বিদায় নিলেন। আম্মা জান ফাতেমা তুজ জোহরার রওজা মোবারকটা জিয়ারত করলেন। মদিনা থেকে মক্কায় রওনা দিলেন, সঙ্গীদেরকে নিলেন, ভাতিজাকে নিলেন, ভাগনাকে নিলেন, আপন বোনকে নিয়ে নিলেন, বিবিকে কন্যাকে নিলেন, সন্তানকে নিয়ে নিলেন। হে মুসলমান, ইমাম হুসাইন মক্কা মদিনা থেকে 434 কিলোমিটার রাস্তা, মদিনা থেকে মক্কায় হাজির হলেন। এবার মক্কায় এসে কুফার কথা জানাইলেন। নবী সাহাবায়ে কেরামরা বললেন, হুসাইন, কুফার মানুষদের কথা বিশ্বাস করিয়েন না, তাদের মন এক মুখ করে আর এক, তারা মুনাফিক, মাওলা আলীর সঙ্গে আচরণ ভালো করে না। ইমাম হুসাইন বললেন, আমি যদি না যাই আর তারা যদি আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, আল্লাহ আমরা পথহারা হয়ে গেছি, কিন্তু আমরা চেয়েছিলাম ইমাম পাককে, তাই তো বারবার আমন্ত্রণ করেছিলাম, আমাকে তো সেদিন জবাবদিহি দিতে হবে। ইমাম হুসাইন আমার সাথী সঙ্গে সহচরদেরকে নিলেন। 1700 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মাসের পর মাস যায়। কারবালার ময়দানে, ওই কুফার বড় ময়দানে তাবুক খাটিয়ে নেয়। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, যে কথা বলতে চাইছিলাম, 7ই চাঁদের মহরমে 7 তারিখ এলো, পানি বন্ধ করে দিল। পানি, এই যে টুপি পেলেন, দাড়ি পেলেন, কোরআন পেলেন, নামাজ এত সহজ ভাবে আসে নাই, এত সহজ ভাবে আসে নাই। নবীজির মহব্বতে সর্বপ্রথমে এই ইসলামের জন্য যে ব্যক্তি শহীদ হয়েছিল, তিনি ছিলেন একজন মহিলা, নাম তার সুমাইয়া। জানেন আপনারা? জানেন হযরতে সুমাইয়া কে ছিলেন? নবী যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, মা সুমাইয়ার ঘরে যেতেন, রুটি বানিয়ে রাখতেন, নবীকে খাওয়াতেন, সন্তানকে সঙ্গী করে দিতেন। আম্মারকে নিয়ে নবী কালেমার দাওয়াতে যেতেন। বেঈমানরা জানতে পেরে গেল, সুমাইয়াকে বেঁধে নিল, আম্মারকে বেঁধে দিল, খেজুর গাছে বেঁধে দিয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মা বাধা সুমাইয়াকে বলেছিল কালেমা বলা বন্ধ কর, নবীর প্রেম হৃদয় থেকে মুছে দে। মা সুমাইয়া বলেছিল কোনোদিন সম্ভব না, যে নবীকে হৃদয়ে জায়গা দিয়েছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী এই হৃদয়ে থাকবে, কোনোদিন নবী আমার হৃদয় থেকে মুছবে না। বেঈমানরা সে ছেড়ে দেয় নাই। মা সুমাইয়ার কাপড় খুলে উলঙ্গ করেছিল, তো নিজ সন্তান আম্মার বলেছিল, আল্লাহ জমিনটা ফাঁক করে দাও, চেহারা ভরে দিই। বন্ধু আমার,
যখন মা সুমাইয়ার উলঙ্গ চেহারা করে জমিনে চিৎ করে শুইয়ে দিল, বেঈমানের দল ডান হাত ডান পা রশিতে বেঁধে টান দিল, বাম হাত বাম পা রশিতে বেঁধে টান দিল, আর বড় একটা বর্ষা নিয়ে লজ্জা স্থানে ভরে দিয়েছিল। বেঈমান করেছিল কি জানো? এই বর্ষা পাক দিয়েছিল, ভেতরকার নারী বুড়ি রক্ত মাংস কলিজা এই বর্ষার মাথায় লেগে টেনে বার করেছিল, রক্তের বন্যা বয়েছিল, জমিনের ধুলোগুলো জমাট বেঁধে গিয়েছিল। তো মা সুমাইয়া থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, তোদের মুখে থুতু ফেললাম, রক্ত নিলি, মাংস নিলি, কলিজা লজ্জা স্থান দিয়ে বার করে রক্তের বন্যা বইয়ে দিলি, কিন্তু ভেতর থেকে কোনোদিন কালেমা নবীর প্রেম বার করতে পারবি না। বেঈমানরা শান্ত হয় নাই। ডান হাত ডান পা রশিতে বাঁধা, রশি ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম দিকে রশিটা বাম দিকে ঘোড়ার পিঠে বেঁধেছিল, চাবুক মেরেছিল, দুই দিকের ঘোড়া দ্রুত বেগে ছুটে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটা দুটো খণ্ড হয়ে আলাদা হলো। দ্বিপ্রহরের সময় শহীদ হয়েছিল। সূর্য যখন অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত হয়, তখন সুমাইয়ার মাংসের ভিতর থেকে বলেছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনার টুকরোরা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে ওমর অর্ধজাহানের বাদশা হলো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে তিনি দাঁড়িয়ে ইমামতি করছেন, সারি সারি মানুষ মুসল্লি সাহাবায়ে কেরামগণ নামাজে দাঁড়িয়ে আছে। আবু লুলু বলে এক বেঈমান শয়তান বড় একটা ভুজালি নিয়ে এসেছে, চাদর জড়িয়ে আছে, চেহারা লুকিয়ে নিয়েছে, কেউ যেন বুঝতে না পারে। নামাজরত অবস্থায় গিয়ে পেটের মধ্যে ভুজালি করে দিয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের নাড়ি ভুঁড়িগুলো বার হয়ে যাচ্ছিল। এমন সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নামাজ যখন সমাপ্ত হলো, ওমর ফারুকের নাড়ি বেরিয়ে আছে, কাপড় দিয়ে বাঁধলেন। ওমর ফারুককে পানি পান করানো হয়, নাড়ি দিয়ে পানি পার হয়ে যায়। ঔষধ পান করানো হয়, নাড়ি দিয়ে পানি পার হয়ে যায়, ঔষধ পার হয়ে যায়। সেই ওমর ইসলামের জন্য শহীদ হলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান গনিকে 40টা দিন পানি বন্ধ করে দিয়েছিল, মুনাফিক বেঈমানরা, মুনাফিক শয়তানেরা যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজার বয়কট করেছিল, দোকান বয়কট করে দিয়েছিল, সেই উসমান গনি কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত পড়াকালীন জালিমের দল এসে উসমান গনির দাড়ি মুবারকখানা ধরে বুকে পা রেখে তলোয়ার চালিয়েছিল। উসমান গনির রক্তের দেহে রক্তে কোরআন পাক রক্তে রঞ্জিত হয়েছিল। বন্ধু আমার সোনার টুকরোরা, 7 দিন পানি বন্ধ করলো না। 3 দিন চাঁদের 7 তারিখে যখন পানি বন্ধ করে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আশুরা রাত যখন চলে এলো, সবাইকে ইবাদতের জন্য ঘোষণা দিল, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। গতকাল ছিলাম মুথাবাড়িতে, 11ই মুহররমের দিন ছিল। তখন আমি দেখছিলাম মুথাবাড়ি হয়ে মেহরাপুর থেকে একটা দল বেরিয়েছে, যে দল ব্যান্ড নিয়েছে, ঢোল নিয়েছে, লাঠির ডগায় লাল কালো বহু রকম কাপড় বেঁধেছে, আর যার হাতে যেমন আরেকজন ভদ্রলোক দেখি রিকশায় বসে বসে ওই ছিটাচ্ছে, মনে হচ্ছে হিন্দুদের হরিবল, বলো হরি হরিবল, এইরকম দৃশ্য চলছে। কিছু নওজোয়ান যুবক দেখছি খুব নাচছে। আমার ইমাম যখন মুহররমের 10 তারিখে যখন যুদ্ধের ময়দানে যাবেন, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার যখন পাগড়ি মোবারক মাথার মধ্যে বেঁধে নিয়েছেন, লৌহ পোশাক পরে নিয়েছেন, দুলদুল ঘোড়া রেডি হয়ে গেছে, আর জুলফিকার তলোয়ার নিয়ে যখন চলে যাচ্ছেন, ইমাম তখন বলছেন, জাইনাব বেসবরি হবে না, কখনো মাতম করবে না, কখনো বুকে চাপড় দেবে না, কখনো শরীরে আঘাত করবে না, কখনো তোমরা এইভাবে মাতম যেন করিও না। রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, ধৈর্য ধারণ করবে, সবুরকারীর সঙ্গে আল্লাহ থাকে। আমার ইমাম হুসাইন তখন মদিনার দিকে তাকাইয়ে আমার নবীকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইমাম পাকের পানিতে চোখ মোবারক ছলছল করছে। কি বলছিলেন? ও গো দয়ার নানা জান,
ও গো সরওয়ারে মদিনা আপনার হোসাইন হয়ে এলো কারবালায় রওয়ানা আপনার হোসাইন হয়ে এলো কারবালায় রওয়ানা আখিরি সালাম লওনা ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ ভরে দেখে নাও গো দেখা যে আর হবে না ও গো দয়ার নানা জান সরওয়ারে মদিনা বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান সে যে চলে গিয়েছে সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আপনার হোসাইন হইল কারবালায় রওয়ানা হোসাইনকে মহব্বত করেন তো জীবন দিয়েছেন আওলাদকে দিয়েছেন নিজের ভাগনাকে দিয়েছেন নিজের বুনহাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন ভাতিজা কাসিমকে পাঠিয়েছেন একে একে শহীদ হয়েছে ইমাম যাবে শহীদ হতে তোমার জন্য আমার জন্য ইসলামকে বাঁচানোর জন্য আমরা ইমামকে মহব্বত করি বাপ করি ইমামকে মহব্বত করি আমরা বলেন না একটু হাত তুলে বলেন ইয়া হুসাইন বলেন না ইয়া হুসাইন পাক पंजातन का दामन इमाम पाक का दामन मौला अली का दामन अहले बैत का दामन ও কিছু লোক হাত তুলছে না যে বর্ধমান থেকে মৌলভী এসে হাত তুলবে আর আমি এত বুকা যে হাত তুলে দেব আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত তুলে সাক্ষ্য দেবে যারা আল্লাহ তোমার আহলে বায়াতের জন্য আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ মুসিবতের দিন বেড়া পার হয়ে যাবে তারা এবার আল্লাহ কয়টা কথা বলা লাগে আল্লাহ কয়টা কুরআন কয়টা এই কাবা কয়টা বলো না আমার আপনার কলেমা এক না আলাদা আমার তোমার ধর্ম এক না আলাদা পৃথিবীতে যখন এসেছে সব এক হালতে না আলাদা আলাদা হালতে সবাই তো ন্যাংটো হয়ে এসেছি না মায়ের পেট থেকে না না ইমাম সাহেব ওদের লুঙ্গি পরে এসেছিল নাকি কি বলছেন বলেন আর পৃথিবী থেকে যাওয়ার সময় সবার হালত এক হবে না আলাদা কথা বলে না কাফনের কাপড় এক না আলাদা এবার সব যখন এক হলো একজন মুমিন বান্দা এই দেখেন আসরারুল হক মাস্টার অসুস্থ আছে ব্যাঙ্গালোরে তার সুস্থতার জন্য 2000 টাকা দান করিল আল্লাহ পাক তার সুস্থতা দান করো আল্লাহ পাক আসরাউল ভাইকে আল্লাহ আহলে বাইতের ওসিলা দিয়ে তার শিফা দান করো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক তোমার কুরআন পাকের ওসিলায় নবী মুস্তাফার দরুদ ও সালামের ওসিলায় তার সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতে দারাজ করো জোরে বলি আল্লাহুম্মা আমিন বলেন শুধু আল্লাহ মানলে কি ইমানদার হওয়া যাবে না আর একজনকে মানতে হবে নবী মুহাম্মদুর এই যে একজন হয়েছে আর একজন 2000 টাকার জন্য নাম লিখাতে পারবেন 2000 টাকা কেউ দেবেন কোন বন্ধু কোন ভাই আছেন আর একজন বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব আল্লাহ বলেন জোড়া জোড়া বানিয়েছি রাত দিন সাদা কালো সত্য মিথ্যা উঁচু নিচু জান্নাত জাহান্নাম নর নারী ঘোড়া ঘুড়ি মুরগা মুরগি কি বলছেন বলেন আল্লাহ জোড়া জোড়া বানাইনি এ ভাই কোন একটা ভাই আছে কোন একটা বাপ আছে বলতে পারবে যে আমার আব্বার জন্য 1000 মায়ের জন্য 1000 আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ কেউ একটা হাত তুলে দেখাতে পারবেন মহান মালিকের দরবারে মুসাফির হালতে আছে নবী বলছেন মুসাফিরের দোয়া আমার মালিক ফিরিয়ে দেয় না দেখি ইনশাআল্লাহ কেউ আছেন ডানে বামে সামনে দেখেন একজন আসরাউল সাহেব তার নাম তার সুস্থতার জন্য 2000 দিয়েছে আর একজন কেউ পারবেন 2000 টাকা
2000 টাকা। কেউ আছেন এইদিকে ডান দিকে কোন বন্ধু আছেন? একজন। আব্বা মায়ের জন্য মন খারাপ করে না? অনেকেরই তো বাপ মা ইন্তেকাল হয়েছে, অনেকেরই বাপ মা আছে, বাপ মা বেঁচে আছে, তাদের জন্য দিলে আল্লাহ তাদের সুস্থ দান করবে, আল্লাহ তার হায়াতকে লম্বা করবে। কেউ পারবেন বাপ মায়ের জন্য 2000 টাকা মাত্র? ইনশাআল্লাহ কেউ পারবি না বাপ? হবে না? হবে ইনশাআল্লাহ। আরে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। হবে ইনশাআল্লাহ। কেউ পারবে? হবে গো? আরে 2000 যদি না পারেন তো 1000 বলেন, ইনশাআল্লাহ আমি 1000 দেব। কেউ আছেন? দেখি ইনশাআল্লাহ। কেউ আছেন? হাত তোলেন না। কেউ বলে? ইমাম সাহেব বলছেন কিছু? কি নাম? জব্দুল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আরে জব্দুল নামেতে দেখে এখানেতে ছিল, তাড়াতাড়ি আহলে বায়তের নামে 2000 টাকা দিল। ইজ্জত সম্মানে দিও দিও দুনিয়াতে, আর সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের ঘুম টুম লাগছে নাকি বাপ? জেগে ওঠেন, আর ঘুমিয়ে থাকিয়েন না। এই যতদিন জেগে জেগে ঘুমাবেন, ততদিন ওরা এইরকম সুযোগ নিয়ে এইরকম করেই মারবে। দেখি ইনশাআল্লাহ 3 নম্বরে কোন বন্ধু পাবেন, 1000 টাকা দেবেন। আসরাউল হক দিয়েছেন 2000, জব্দুল সাহেবের নামে 2000, আর একজন কোন বন্ধু, কোন যুবক, কোন বাপ, কোন ভাই, কোন মা 1000 টাকা চাইছিলাম। কেউ পারবেন? কোন বোন, কোন মা? আম্মা জান ফাতেমার আঁচলটা ধরে জান্নাতে যাওয়ার মতো কোন মা নেই? হবে না ইনশাআল্লাহ। 1000 টাকা। আপনার বাপ মায়ের জন্য মন খারাপ করে না? যেদিন বিয়ে দিয়েছিল মা নিজের হাতের জিনিসটা খুলে তোমার হাতে পরিয়ে দিয়েছিল। যেদিন মা তোমার বিয়ের জন্য তোমাকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছিল, মায়ের বাপের হাতে টাকা ছিল না, জমি জায়গা বন্ধক দিয়ে বিক্রি করে তোমার সুখের জন্য ফ্রিজ আলমারি কিনে দিয়েছিল। সেই মা বাবার জন্য একটু মন খারাপ হয় না? 1000 টাকা চাইছিলাম। ইনশাআল্লাহ হবে। পারবেন কেউ? 1000 টাকা। কোন আব্বা মায়ের জন্য হবে না ইনশাআল্লাহ? কোন বন্ধু নেই? দেখি ইনশাআল্লাহ একজন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা হবে না বাপ? হাই মুসলমান, দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়ে তোমার আমার জন্য বারবার ফিকির করেছিলেন হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে। কোন দিন এই উম্মতকে ভুলে যায় না, কোনটা দিন। হাসরের ময়দানে নবী যখন কাঁদবেন উম্মতের জন্য, শুনছেন আপনারা? নবী যখন কাঁদবেন এই উম্মতের জন্য, আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার উম্মতের জন্য আপনি কাঁদছেন, আপনার এই উম্মতকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব, তবে আপনার এই উম্মতের আমল নামাটা আপনাকে নিজ চোখে একবার দেখা লাগবে। আমার মতো আপনার মতো উম্মত হাসরের ময়দানে থাকবে, আর আমার উম্মতটা আমার আমল নামা নিয়ে নবী যখন দেখবেন, কোরআনে আছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবী দেখবেন আর বলবেন, হায় উম্মত, মক্কার জমিনে আমার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আমার গলায় গামছা দিয়ে অলিতে গলিতে আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল, মক্কার বেঈমানরা 3.5 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, গাছের ছাল গাছের পাতাকে জীবন কাটিয়েছিলাম। উম্মত, এই যে সভাপতি সাহেব, এই যে সভাপতি সাহেব, ওর ডাকছি আপনাকে। কোথায় যাচ্ছেন আপনি? আপনি এই কথাটা একটু শুনে যান একবার, এই কথাটা একটু শুনে যান, তারপর যেখানে যান। ভেবে নিয়েছেন বক্তা নিয়ে আসবো, বক্তব্য দিব, যে রাত পার হয়ে যাবে কামিয়াব না, এই কথাটা আপনাকে শোনা লাগবে।
মসজিদের সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন আপনারা, আল্লাহ রাসূল সেদিন আপনার আমার আমল নামা নেবে, আর নবী বলবেন উম্মত আমার কথা কি কোনোদিন তোমার মনে পড়ে নাই? আমাকে মক্কার বেঈমানরা উটের বুকে চাপিয়ে দিয়েছিল, আমি নবীকে 3.5 বছর পানি দেই নাই, আমি নবীকে দোকানে বয়কট করে দিয়েছিল, গাছের ফল দেয়নি, আমি নবী খাদিজাকে সঙ্গে নিয়ে জঙ্গলে গাছের পাতা ছাল খেয়ে 3.5 বছর আমি কাটিয়েছিলাম। কোনদিন তুমি শুনোনি আমি 14টা দিন পেটে পাথর বাঁধার কষ্টের কথা? তুমি কি কোনোদিন শুনোনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, 434 কিলোমিটার রাস্তা, আমার আবু বকরকে সঙ্গে নিয়েছিলাম, 14টা রাত আমি নবী পায়ে হেঁটেছিলাম, আমার পা ফুলে মোটা হয়েছিল, আমার আবু বকর পা মুবারকখানা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কদম আর জমিনে ফেলিয়েন না, আল্লাহ পাক বড় কষ্ট হয়। সেদিন আমি নবী বলেছিলাম আবু বকর আমার উম্মতের জন্য বড় চিন্তা হয়, এই উম্মতির কি হবে? তুমি কি কোনোদিন শোনো নাই আমার দাঁত ভাঙা যন্ত্রণা কষ্টের কথা? তুমি কি কোনোদিন শোনো নাই উম্মত আমাকে তায়েফের বেঈমানরা মেরে মেরে বেহুশ করে দিয়েছিল? তুমি কি কোনোদিন শোনো নাই যখন আমি তায়েফ জমিনে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই সময় পাথর মেরেছিল, হুল পাথর, আমার দেহে সাদা রঙের চাদর মোবারক ছিল, একটা বাচ্চা নাবালক 8 বছরের ছেলে, তার শখ গিয়েছিল, সবাই যখন পাথর মারে আমিও নবীকে পাথর মারবো, বড় একটা পাথর নিয়েছিল, আমার নবীকে মারবে, আমার নবী দেখলেন বাচ্চাটা দূর থেকে পাথরটা মারলে হয়তো আসবে না, নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটা কাছাকাছি এসেছে, বড় পাথরটা নিয়ে নবীকে ছুড়ে দিয়েছে, আমার নবীর চেহারায় পাথরটা লেগেছে, বাচ্চাটা উল্টে পড়ে গেছে, নবী আমার চাদরটা দিয়ে বাচ্চাকে আড়াল করেছে আর বলেছে তাইফের যুবকেরা তোমরা পাথর মেরেছো, এত পাথর মেরেছো তোমরা, আমার পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছে, হে তায়েফের নওজওয়ানরা তোমাদের মাসুম বাচ্চাটাকে মারিও না। আল্লাহ রাসূল বলে জানো উম্মত সেই তায়েফের ময়দানে আমি সেদিন বলেছিলাম আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে maaf করে দাও। তুমি কি কোনোদিন শোনো না উম্মত আমি 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম, 3টে রাত 3টে দিন পানি পান করি নাই, খাবার খাই নাই, মসজিদের মধ্যে আসি নাই, 3টে রাত 3টে দিন একটানা সিজদায় পড়ে শুধু একটাই কথা বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও, হে আমার রব আমার উম্মত বড় দুর্বল, এই উম্মতগুলোকে জাহান্নামে ফেলে দিও না, আমার এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বন্ধু মুসলমান আল্লাহর নবী আমার তোমার আমলনামা দেখে বলবে উম্মত বছর পেলে মাস পেলে রাত পেলে দিন পেলে কোনদিন কি আমার কথা মনে পড়লো না, কোনদিন কি আমার কষ্টের কথা তোমার দিল না দিল না? 63 সাল জিন্দেগি শুধু উম্মতের জন্য ফিকির করে গেলাম, শুধু তাই নয় আমার পরিবারকে উম্মতের জন্য কুরবান করে দিলাম, তারপরেও উম্মত একবার সিজদা করতে মনে হয় না? 365 দিনে এত সুযোগ পাও তবু কোরআন তেলাওয়াত করতে মন চাই না? একটা বার নবীর মহব্বতে নির্জনে বসে নবীকে একটু বলতে পারলে না, নবীর দরুদ ও সালাম পড়তে পারলে না, একবার মালিকের কাছে বলতে পারলে না মালিক গুনাহগার আমাকে আল্লাহ maaf করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে নেককার বানিয়ে দাও, আল্লাহ। নওজোয়ান মুরব্বি যারা, যুবক যারা, আমার মা যারা, আমার বোন যারা, এই হালাই হালাই কতদিন কাটাবেন? পৃথিবীতে এসেছেন আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, সুখে থাকলেও মরা লাগবে, দুঃখে থাকলেও মরা লাগবে, টাকার গদিতে শুয়ে থাকলেও মরা লাগবে, মাটির বিছানায় খালি বিছানাতে শুয়ে থাকলেও মরা লাগবে, ধনী হলেও মরা লাগবে, গরিব হলেও মরা লাগবে, রিকশা চালক হলেও মরা লাগবে, এসির গাড়িতে 4 চাকায় বসে থাকলেও মরা লাগবে, বাসর রাত যার তারও ভোর হবে, ফাঁসির রাত যার তারও ভোর হবে। মুসলমান আমার নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, মুহররম মাস ইমাম মুফতি আজম হিন্দ আলাইহি রহমাত ওয়া রিজওয়ানের মুহাব্বতে বসে আছি আমরা। বন্ধু আমার সোনার চাঁদেরা, বাপ মা বড় আল্লাহওয়ালা ছিলেন, জি হ্যাঁ, আর সন্তান ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রহমাত ওয়া রিজওয়ানের
ছোট পুত্র মুস্তাফা খা রেজা আলাইহি রহমাত ওয়া রিজওয়ান মুফতি আজম হিন্দ, তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে দূর দূরান্তে কোনো মানুষ যদি তারে স্মরণ করত, রোগে ছোগে অসহায় বিপদে পড়ে, তো আল্লাহর ওলি মুফতি আজম হিন্দ বেরেলি শরীফ থেকে বসে বসে তিনি বুঝতে পারতেন এবং মালিকের দরবারে দোয়া করে তার মুশকিলকে আসান করে দিতেন। বন্ধু আমার সোনার টুকরোরা, ওলি প্রেমিক হবেন, নবীর প্রেমিক হন, আহলে বায়তের প্রেমিক হন। দুইজন মানুষ 2000 করে দিয়ে গেল, আর চাইবো না, তবে শেষের বেলায় একটা মানুষ 1000 টাকা দেওয়ার মতো কেউ পেলাম না। একটা মানুষ নবীর মুহাব্বতে নবীর চোখের পানিটা মুছিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, কেউ পারবেন? একটা মানুষ 1000 টাকা দেন বলা কেউ আছে? 1000 টাকা হবে না ইনশাআল্লাহ। শেষের বেলায় বলেন আপনি দেবেন, কি নাম আপনার? জাকির হোসেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এবার নবীর খলিফা 3 জন না 4 জন? জাকির ভাই বলেন, নবীজির খলিফা কজন? 5 জন। কজন? আসমানি প্রধান কিতাব কয়টা? 4টা। আল্লাহর প্রধান ফেরেশতা কয়টা? 4টা। আর হয়েছে কয়টা? হলো কয়টা? 3টা, তাই না? তাহলে আরেকটা যদি হতেন 4 খলিফার নামে 4 জন পূরণ হয়ে যেত, আর চাইবো না। দেখি ইনশাআল্লাহ। আর 1000 টাকা বাঁয়ে কোনো ভাই পারবেন? বাম দিকে আছে, মাত্র 1000 টাকা দেবেন, হবে না ইনশাআল্লাহ? জাকির ভাই 1000 দিয়েছে, আপনারা কেউ পারবেন না? ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসা করনেওয়ালা, মেহনতি মানুষ। আরে মোয়া দিয়ে মেহনত হয়, মোয়া দিয়ে মসজিদে দেবেন, মোয়া দিয়ে মক্কা হয়, তো মোয়া দিয়ে মদিনা হয়। আগে তো মক্কার নাম মক্কা ছিল না, আগে তো ছিল বাক্কা। নবীজির মহব্বতে আল্লাহ মক্কা রেখে দিল। আগে তো নাম ছিল ইয়াসরিব, নাম হলো মদিনা। আরে মোয়া দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন নারে তাকবীর।